সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 খ, পৃষ্ঠ নম্বর হচ্ছে 131, প্রশ্ন নম্বর হচ্ছে 2। এই অঙ্ক 2 নম্বরে দেখো কতগুলো চিত্র আছে, এগুলোর সহজে ব্যাখ্যা দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে নিচের চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা চিত্র থেকে প্রথমে অবগত হব এই চিত্রটি কোন আকৃতি সেটা। দেখো এখানে যদি আমরা চিত্রে প্রতীক ব্যবহার করি, অর্থাৎ এখানে এ বি সি প্রতীক ব্যবহার করি, এখানে এ বি সি ডি, এ বি সি ডি এভাবে প্রতীক ব্যবহার করলাম। এরপর দেখো এখানে যে এ বি সি এটি আকৃতি, এটা কোন আকৃতি? ত্রিভুজ আকৃতি। এর দেখো এখানে এ বি সমান 9 সেন্টিমিটার দেওয়া আছে, এ বির দৈর্ঘ্য। আবার এখানে উচ্চতা দেওয়া, অর্থাৎ এইটা এ বিকে বর্ধিত করে এ পর্যন্ত, মনে করি ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এবং ডির উপরে এখানে সিডি লম্ব অঙ্কন করা হলো। এই যে সিডি, এই সি থেকে ডি পর্যন্ত যে দৈর্ঘ্য বা দূরত্ব, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা। এই সি থেকে ডি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে উচ্চতা। এটাকে এইচ দ্বারা প্রকাশ করলাম। এখানে ভূমি আছে এবং উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি? তাহলে অবশ্যই তোমরা এটা জানো, ইতিপূর্বে বলেছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এখানে দেখো এটা কোন আকৃতি? বিপরীত, এটা সমান্তরাল। দেখো বাহু, এই দুইটা হেলানো বাহু, এটাও সমান্তরাল পরস্পর, অর্থাৎ বিপরীত বাহুগুলো, অর্থাৎ দুই জোড়া, যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত বাহু যে কোনো এক জোড়া বিপরীত বাহু হচ্ছে হেলানো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ বি এবং সিডি এটা হেলানো, অর্থাৎ এভাবে বাঁকা করে। সুতরাং এটা হচ্ছে সামান্তরিক, অর্থাৎ নম্বর 3 চিত্র, এটা এই চিত্রটি হচ্ছে সামান্তরিক। এখানে দেখো নম্বর 4 চিত্র, এটাও একটি সামান্তরিক আকৃতি। এই বাহু দুইটি হেলানো, অর্থাৎ বাঁকা করে। আবার এখানে এই দুইটাও পরস্পর সমান্তরাল, অর্থাৎ দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল, অর্থাৎ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু বা বিপরীত দুই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং বিপরীত কোণগুলো, যেমন এখানে সি কোণ, এ কোণ, এগুলো পরস্পর সমান। সি কোণ সমান এ কোণ বা এ কোণ সমান সি কোণ, এখানে এভাবে, অর্থাৎ এ কোণ সমান সি কোণ। তদ্রূপ এখানে বি কোণ সমান ডি কোণ, এই কোণগুলো পরস্পর সমান। বাহু পরস্পর সমান, অর্থাৎ এখানে এ বি বাহু সমান, এখানে যদি আমরা বাহু লিখি এ বি বাহু সমান, এই এ বি বাহু সমান সিডি বাহু, সিডি বাহু, এ বি বাহু সমান সিডি বাহু, আবার বিসি বাহু সমান এডি বাহু। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কোনটা কোন আকৃতি। সুতরাং আমরা লিখবো কি? প্রথমে নম্বর 2 লিখে 2 নং চিত্রটি বা আকৃতিটির, এখানে যেহেতু আকৃতিটি গুলোর বলছে, আকৃতিগুলোর ক্ষেত্রফল, তাহলে 2 নং চিত্রটি ত্রিভুজ আকৃতি, এই কথা বলে তারপর সূত্র আমরা লিখবো ত্রিভুজ আকৃতি। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, অর্থাৎ 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ইতিপূর্বে বলছি যে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এভাবেও লিখতে পারি। তাহলে এভাবে লিখলে এখানে ব্র্যাকেট দিতে হবে এভাবে। এটাও বর্গ একক, এখানে লেখা আছে কমা ব্যবহার করলাম। এখন দেখো যে কোনো একটিতে, এটা অথবা এটা, যে কোনো একটিতে এখানে যে ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে সেটা বসাবো। মনে করি এটাই বসিয়ে দিলাম। ভূমি কত দেওয়া আছে? এখানে ভূমি আছে 9 সেন্টিমিটার। এখানে এই যে রাশি সেন্টিমিটার, এখানে যদি না লিখি, একবারে যদি শেষে লিখি এভাবে, তাহলে বর্গ সেন্টিমিটার এভাবে লিখতে হবে। আমি ভূমিতে লিখলাম 9 সেন্টিমিটার গুণ উচ্চতা কত? উচ্চতা আছে 6 সেন্টিমিটার, এরপর আছে ভাগ চিহ্ন 2, এটা ব্র্যাকেট। এখন প্রথমে আমরা এটা গুণ করে নেব। 9 সাথে 6 গুণ করি বা 6 সাথে 9 গুণ করি, যে কোনো একটি কথা আমরা লিখতে পারি, যে কোনো একটি কথা বলতে পারি যে 6 নং, অর্থাৎ 9 ঘরে গুণের নামটা 6 পর্যন্ত পড়বো, অথবা 6 ঘরে গুণের নামটা 9 পর্যন্ত পড়বো, যেটা পাবো 54, এটা পেয়েছি। এরপরে ভাগ 2, এখানে কিন্তু তার আগে আমরা এই যে রাশি দেওয়া আছে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ বর্গ সেন্টিমিটার, সেটা হয় এভাবে বর্গ সেমি, এটা লিখে তারপর ভাগ 2 লিখবো, কারণ এই সেন্টিমিটার সাথে সেন্টিমিটার গুণ হয়ে এটা হলো। এরপর কি? এটাকে 2 দ্বারা ভাগ, অর্থাৎ এটার অর্ধেক 27 জনের জন্য তোমরা অবশ্যই ভাগ করতে পারো। এই বর্গ সেন্টিমিটার লিখলাম, এটা হচ্ছে উত্তর হয়। দেখো এর চেয়ে এখানে মান না বসিয়ে, অর্থাৎ এই যে মান, ভূমির মান দেওয়া আছে 9 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা না বসিয়ে এটাই বসিয়ে দিলেই তাড়াতাড়ি হবে, কারণ
এখানে বর্গ সেন্টিমিটার বর্গ একক দেওয়া আছে, বর্গ একক বারে বারে লেখার প্রয়োজন হবে না, এককের স্থানে সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার এভাবে লিখবো, অর্থাৎ এভাবে লিখবো। দেখো এরপরে এটুকু বাদ দিলাম, মনে করি এভাবে লিখলাম, এই হাফ গুণ ভূমি কত, ভূমি হচ্ছে 9 গুণ উচ্চতা কত 6, এরপর হচ্ছে এই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এরপর কি বর্গ একক, অর্থাৎ বর্গ এককের স্থানে কি হবে, এখানে সেন্টিমিটার আছে সেটা হবে এই সেমি। এখন দেখো এই 2 দিয়ে 6 কে ভাগ করি, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হবে ভাগফল। এখন 9 দিয়ে 3 কে গুণ করি 27 হবে, এরপরে বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো 2 নং চিত্রটি। এখন দেখো 3 নং। 3 নং কি, 3 এবং 4, এখানে 3 নং এবং 4 নং চিত্র একই চিত্র, অর্থাৎ এটা এভাবে হেলানো করা, এভাবে হেলানো, আর এটা হচ্ছে এভাবে হেলানো, তাহলে একই চিত্র। আবার বিপরীত সমতল বাহুগুলো পরস্পর সমান, সুতরাং এটা সামান্তরিক। সুতরাং যে কোনো একটির ক্ষেত্রফল নির্ণয় করলে অপরটি তোমরা নির্ণয় করতে পারবে, তাই আমি 3 দেখিয়ে দিচ্ছি, তোমরা 4 করতে পারবে। দেখো এখানে 3 নং আকৃতিটি কি, 3 নং চিত্রটি হচ্ছে সামান্তরিক, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল এখানে, সুতরাং সামান্তরিকের, তাহলে 3 নং চিত্রটি কি সামান্তরিক, সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, এই যে সামান্তরিকটা যদি আমি এখানে অঙ্কন করি, দেখো এভাবে দেওয়া, এইভাবে যদি দেওয়া থাকে, মনে করি এটাই এই সামান্তরিকটা অঙ্কন করা হলো, মনে করি বলেছি যে এটার মতো করে তো অঙ্কন করতে পারবো না হাত দিয়ে। দেখো এরপর এখানে আমরা যদি এই যে কর্ণটা আঁকি, এখানে এই কর্ণটা আঁকি, দেখো যে কোনো যদি একটি কর্ণ আঁকি, মনে করি এই কর্ণটাই আঁকা হলো এটা, অর্থাৎ এখানে এ বি সি ডি এভাবে দেই, তাহলে এই যে এবিসি ত্রিভুজ একটি তৈরি হয়েছে, এটা একটা ত্রিভুজ, এখানে তো একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল পরস্পর সমান। আবার ত্রিভুজ দুইটি যেমন কেন সমান হবে, দেখো এই বাহু পরস্পর সমান, আবার এই বাহু পরস্পর সমান, তাই এই বাহু দুইটা দেখো এটা, এই যে এটার ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল সমান হবে। আবার এই ভূমিটা, অর্থাৎ এ বি সি, এই যদি এভাবে বলি, এই যে মনে করি এটা একটা ভূমি, এই ভূমিটার যেটা, আবার এই ত্রিভুজটা এ সি ডি, এই ত্রিভুজের ভূমি একই, ভূমিটাও পরস্পর সমান একই যেহেতু, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 2 গুণ হবে, দুইটি ত্রিভুজ তাই 2 গুণ, অর্থাৎ এইভাবে বলতে পারি আমরা ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ সি ডি এ এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সি এ সি ডি এর ক্ষেত্রফল, এভাবে করে। তাহলে এই দুইটার ক্ষেত্রফল আমরা যদি 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বলি, তাতে ওই একই, তাহলে 2 বলছি, আর এখানে সামান্তরিকের ক্ষেত্রফল কি সেই সূত্রটা লিখলেই হবে, 2 গুণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা এই সূত্রটি বললাম, যে কোনো একটি সূত্র, তাহলে 2 বাদ যায়, অর্থাৎ ভূমি উচ্চতা হয়, ভূমি গুণ উচ্চতা হয়, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণ উচ্চতা, এখানে বর্গ একক, তাহলে ভূমি কি এখানে দেওয়া আছে, দেখো এখানে 5 সেন্টিমিটার, গুণ উচ্চতা কি দেওয়া আছে, এখানে সেন্টিমিটার লিখতে পারি বা বর্গ সেন্টিমিটার লিখতে পারি, এখানে বর্গ একক, তাহলে বর্গ এককের স্থানে এখানে যেটা আছে সেন্টিমিটার হবে। 5 গুণ কত হলো, এখানে উচ্চতা 6, এখানে বর্গ সেন্টিমিটার, আমরা কমা ব্যবহার করতে পারি অথবা লিখতে পারি বর্গ সেন্টিমিটার বা সেমি। এখন দেখো এটার সাথে এটা গুণ করি, তাহলে 5টা কত হবে, 30 বর্গ সেমি, তাহলে কি ক্ষেত্রফল হলো 30 বর্গ সেন্টিমিটার। এখানে কি 10-এর সাথে এই 2 গুণ করব, এই 10 হচ্ছে উচ্চতা, 2 গুণ করলে 20 হবে, 20 বর্গ সেন্টিমিটার এটার ক্ষেত্রফল হবে। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ এভাবে ত্রিভুজের, চতুর্ভুজের, সামান্তরিকের, ট্রাপিজিয়ামের যার আকৃতি দেওয়া থাকবে না কেন, তোমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে সূত্রটি জানা থাকলেই। সুতরাং সূত্রগুলো ভালো করে জেনে নিয়ে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা সবাই এই সূত্রগুলো ভালো করে জেনে নিয়ে সূত্রগুলোর মাধ্যমে এই আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।